গল্পের শুরুতে আমরা দেখতে পাই লোকটি ধনী মহিলাকে জোর করে বিয়ে করতে বাধ্য করার জন্য তাকে ড্রয়িং রুমের মাছের অ্যাকোয়ারিয়ামে উল্টো করে ধরে রাখল। ধনী মহিলা যতই ছটফট করুক না কেন সে হাত ছাড়ল না, কিন্তু ঠিক যখন সে মজা করে যাচ্ছিল তখন পানির ভেতরে ধনী মহিলা হঠাৎ পা ছড়ে নিস্তেজ হয়ে গেল। পরের মুহূর্তেই তার গলায় থাকা গয়নাগুলো খুলে পড়তে লাগলো। তখন লোকটি বুঝতে পারল সে বিপদ ঘটিয়ে ফেলেছে, তাই সে তাড়াতাড়ি তাকে পানি থেকে তুলে আনলো, কিন্তু তখন সবকিছুই অনেক দেরি হয়ে গেছে। মৃতপ্রায় ধনী মহিলাকে দেখে লোকটি মুহূর্তেই ভয় পেয়ে গেল। সে এলোমেলোভাবে প্রার্থনা করতে লাগলো, আশা করল মহিলা আবার বেঁচে উঠবে, কিন্তু সে যতই ডাকুক না কেন ধনী মহিলা আর জেগে উঠল না। নিজের অপরাধ ধরা পড়া থেকে বাঁচতে সে দ্রুত প্লাস্টিকের মোড়ক এনে লাশ পেঁচিয়ে ফেলল। তারপর লাশকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গুম করার প্রস্তুতি নিল, কিন্তু সে মাত্র লাশ কোলে নিয়ে বাইরে বেরোতেই কুকুর হাঁটাতে বেরোনো প্রতিবেশীর সঙ্গে মুখোমুখি হয়ে গেল। তাই সে সঙ্গে সঙ্গে প্রতিবেশীকেও মেরে ফেলল এবং প্রতিবেশীর লাশ তার নিজের বাড়িতে ফেলে দিল। কিন্তু যখন সে ভাবছিল ধনী মহিলার লাশ কিভাবে সরাবে, তখন হঠাৎ প্লাস্টিকের ব্যাগ নড়ে উঠল। স্পষ্টতই ধনী মহিলা ডুবে গিয়ে শুধু অজ্ঞান হয়েছিল, সে আসলে মারা যায়নি। কিন্তু তখন এই লোকটির আর খুশি হবার সুযোগ ছিল না, কারণ এখন সে ইতিমধ্যেই একজন খুনি হয়ে গেছে। তাই সে আর দেরি না করে লোহার কোদাল তুলে ধনী মহিলার মাথায় জোরে আঘাত করল। ঠিক তখনই ধনী মহিলার বড় বোন হঠাৎ কাজের সফর শেষ করে ফিরে এলো। বড় বোন দরজার সামনে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করল, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো সাড়া পেল না। উপায় না পেয়ে সে পেছনের দরজা দিয়ে ঘরে ঢোকার সিদ্ধান্ত নিল, কিন্তু রক্তমাখা কোদালটি উঠোরেই পড়েছিল। তবুও বাড়ি ফেরার তাড়াহুড়োয় বড় বোন সেটি খেয়ালই করল না। ঘরে ঢুকেই সে দেখল বিশাল বাড়িটা পুরো ফাঁকা। সে ঘরের ভেতর বাইরে সব জায়গায় খুঁজল, তবুও ছোট বোনের কোনো খোঁজ পেল না। সে ভাবল হয়তো তার বোন বাইরে ঘুরতে গেছে, তাই সে আর বেশি কিছু ভাবল না। তারপর ঘুরে বাথরুমে গিয়ে গোসল করতে লাগলো। সে জানত না এই সময় মালি সাং ভিয়াও বড় কাঁচি হাতে চুপি চুপি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ভাগ্যক্রমে বিপদের মুহূর্তে প্রতিবেশীর কুকুর হঠাৎ জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করলো। এতেই সাং ভিয়াও ভয় পেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এই বাধা দানকারী কুকুরটির উপর সে প্রচন্ড রেগে গেল, তাই সে কোনো কথা না বলে পুরো বোতল ইঁদুর মারার বিষ কুকুরের খাবারের সঙ্গে মিশিয়ে দিল। সে কুকুরটিকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইল, কিন্তু কুকুরটি খুবই সতর্ক ছিল। সে লোকটির আনা খাবারের দিকে ফিরেও তাকালো না। রাগে ফেটে পড়া সাং ভিয়াও তখন শিকারী বন্দুক নিয়ে কুকুরটি যেই সমুদ্র তীরে প্রায় আসত সেখানে ওত পেতে রইল। লক্ষ্য দেখা দিতেই সে সঙ্গে সঙ্গে গুলি চালালো এবং কুকুরটিকে মেরে ফেলল। সে ভেবেছিল এবার তার পরিকল্পনা সহজেই সফল হবে, কিন্তু কে জানত যে মহিলা আবার বেঁচে উঠেছিল সে গোসল সেরে বের হয়েই মাছের ট্যাঙ্কের তোলে থাকা হাড়টি এক নজরে দেখতে পেল। সে বুঝতে পারছিল না কেন তার বোন হাড়টি মাছের ট্যাঙ্কের ভেতরে রেখেছে, তাই সে একে একে হাড়গুলো তুলে আনতে লাগলো। এরপর বিরক্ত হয়ে সে সমুদ্র তীরে হাঁটতে গেল, কিন্তু সেখানে গিয়ে আতঙ্কের সঙ্গে দেখতে পেল সমুদ্রের ধারে একটি কুকুরের মৃতদেহ ভাসছে। এতেই সে মুহূর্তে বুঝতে পারল কিছু একটা সমস্যা হয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে প্রতিবেশীর বাড়িতে গেল। সেই বিষয়টি প্রতিবেশীকে জানাতে চাইল, কিন্তু প্রতিবেশী এমনভাবে শুয়েছিল যেন গভীর ঘুমে অচেতন। সে যতই ডাকুক না কেন কোনোভাবেই জাগানো গেল না। অসহায় হয়ে আন্না শেষ পর্যন্ত হাল ছেড়ে দিল। সে জানত না প্রতিবেশী অনেক আগেই ঠান্ডা লাশে পরিণত হয়েছে। কিন্তু যখন আন্না বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখন সে তার বোনের গাড়ির পেছনের ডিক্কিতে আটকে থাকা কালো প্লাস্টিকের একটি ব্যাগ দেখতে পেল। সে যখন ভেতরে কি আছে দেখতে ব্যাগটি খুলতে যাচ্ছিল তখনই মালি সাং ভিয়াও বড় কাঁচি হাতে সেখানে হাজির হলো। আন্না মুহূর্তেই ভয় পেয়ে গেল। হুশ ফিরে পেয়ে সে তাড়াতাড়ি জিজ্ঞেস করল সাং ভিয়াও জানে কিনা তার বোন কোথায় গেছে। সাং ভিয়াও সঙ্গে সঙ্গে বোকা সাজতে শুরু করলো। সে মিথ্যে বলল সে কাজ নিয়ে ব্যস্ত ছিল তাই কিছুই জানে না, কিন্তু সাং ভিয়াওয়ের এই অভিনয়ের কারণেই আন্না ডিক্কি খোলার বিষয়টি ভুলে গেল। আর তার বোন অনেকক্ষণও ফিরে না আসায় এবং ফোনেও যোগাযোগ না হওয়ায় আন্না বাধ্য হয়ে একে একে আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে লাগলো, কিন্তু সবাই জানালো তারা তার বোনকে দেখেনি। হতাশ হয়ে সে আবার বাইরে এসে সাং ভিয়াওয়ের সঙ্গে কথা বলতে লাগলো। সব শুনে সাং ভিয়াও তাকে বেশি চিন্তা না করতে বলল। সে বলল হয়তো দুদিন পর তার বোন নিজেই ফিরে আসবে। কথা বলার সময় সাং ভিয়াও অজান্তেই তার হাত আন্নার কাঁধে রাখলো। ভাগ্যক্রমে ঠিক তখনই ফোন বেজে উঠল। এতেই তাদের কথোপকথন থেমে গেল, কিন্তু আন্না তখনই সাং ভিয়াওকে সন্দেহ করতে শুরু করেছিল। তার মনে হচ্ছিল এই মালি মানুষটা বাইরে থেকে যতটা সহজ দেখায় আসলে ততটা নয়। কিন্তু রাতে খাবার খাওয়ার পর হঠাৎ সে কার্পেটের ওপর থাকা জলজ ঘাসের ওপর পা দিল। এতে সে ভীষণ অবাক হয়ে গেল। এই জলজ ঘাস তো মাছের ট্যাঙ্কের ভেতরে থাকার কথা, তাহলে এটা কার্পেটের ওপর এলো কিভাবে? সমুদ্র তীরে পাওয়া কুকুরের লাশ আর তার বোনের রহস্যজনক নিখোঁজ হওয়ার কথা মনে হতেই তার মনে খারাপ আশঙ্কা জেগে উঠল। তাই সে দৌড়ে প্রতিবেশীর বাড়িতে সাহায্য চাইতে গেল, কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও কোনো সাড়া পেল না। শেষ পর্যন্ত ঘরে ঢুকে সে দেখল প্রতিবেশী আগেই ঠান্ডা লাশে পড়ে আছে। স্পষ্টতই এসব সাং ভিয়াওয়েই কাজ। ভয়ে সে দ্রুত নিজের বাড়িতে ফোন করতে গেল, কিন্তু কোনো সিগন্যাল পেল না। আসলে সাং ভিয়াও আগেই টেলিফোনের তার কেটে দিয়েছিল। ঠিক যখন আন্না বুঝতে পারছিল না কি করবে তখনই সাং ভিয়াও হঠাৎ ফুলের তোড়া হাতে দরজায় এসে হাজির হলো। সে কোনো কথা না বলেই আন্নাকে হাঁটু গেড়ে বসতে বলল। আর ঠিক সেই মুহূর্তে আন্নার হাতে আন্না ঠিক মৃত বোনের রূপ নিল। আসলে এত ঘটনার পর সাং
ভিয়াওয়ের মানসিক অবস্থা ভেঙে পড়েছিল। সে ভয়ে হতবুদ্ধি হয়ে গেল। সাং ভিয়াওকে সজোরে ধাক্কা মারে। সাং ভিয়াও মাটিতে পড়ে মারা যায় আর আন্না অবশেষে এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পায়। এভাবেই সিনেমাটা শেষ হলো।